কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি পরীক্ষা করব, বিশাইইন কিছু জিনিস দিয়ে। সেটা কি বর্ণনা হচ্ছে মিনাল খাউফ ভয় দিয়ে, জু ক্ষুধা দিয়ে, নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস মাল সম্পদের কিছু ঘাটতি করে, অনেক জানের ঘাটতি হইতে পারে, অসামারাত ক্ষেত খামার অর্থাৎ তার অন্য কিছু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত খামার টাকা পয়সা ঘাটতি করে তাকে পরীক্ষা করব। অবাশ্যেরই সবেরই, তবে যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ। এই পরীক্ষাটা কিন্তু যিনি খলিক, যিনি মালিক আল্লাহ শুরু করছেন, আল্লাহ ওনার পরীক্ষা যখন শেষ হবে না, ঠিক ওই পরীক্ষাটা আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনিও করছেন। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে। তাসউফের সিলসিলার মধ্যে এই পরীক্ষাটা কিয়ামত পর্যন্ত চলবে। ওই পরীক্ষা যদি কেউ উত্তীর্ণ হইতে পারে তখন সে ফায়দা লাভ করতে পারবে, এছাড়া তো পারবে না। এখন তার কোনো মানুষ কোনো দরবারে গেছে দেখবে, শিখতে তো পারবে না। আগেকার অনেক ছিল, আমি দেখছি যাত্রা দরবার শরীফে কত আলেম ওলামা সুফি দরবেশ, কত কথা, অনেকে অনেক কিছু, অনেক মুফতি মুহাদ্দিস মুফাসসির, অনেক বড় ওয়াইজ বক্তা খতিব, অনেক কিছু বায়াত হয়েছে, এই করবে সেই করবে, সব শূন্য। এখন পরে দেখা গেল যাত্রা বিষয় যখন গায়েব হইলেন, আস্তে সবগুলি শূন্য হয়ে গেল। এখন তো একটা লোকও নাই। যদি যারা আছে এরা হচ্ছে রসমরা আছে, এদের ভিতরে কিচ্ছু নেই। এটা আমি জানি, কেউ জানুক আর না জানুক, কিছুই নাই। কারণ তাদের যে আকীদাটা, এদের আকীদারই শুদ্ধ ছিল না। আমি দেখছি সবাই সাথে আলাপ করছে, আর এই বড় বড় বিরাট মুফতি মুহাদ্দিস মুফাসসির, এদের আকীদাই শুদ্ধ না। কারণ একটা লোক বায়াত গ্রহণ করলে তার শায়েখ যিনি যে আকীদা তার থাকা উচিত, এটা আমি কার মধ্যে পাইনি, একজনও না, যার জন্য তার ফায়দা লাভ করতে পারে না। এখন বসে বয়াত হওয়ার জন্য হয়েছে, বয়াত হওয়ার জন্য তাহলে বয়াত হওয়ার যে ফায়দাটা পাইবা, হাকিকতটা তো পাবে না। এদের জিজ্ঞাসা তারা তাদের মূল মকসুদটা দেখা যায় বিচ্ছিন্ন। যদি খালেস মোহাম্মদ মারিফাত হাসিল করতে আসছি, উমুক করতে আসছি তুমুক, তাহলে একটা বোঝা যেত। সেভাবে তো আসে না। বয়াত হইতে হয় একজন ফরজ, বয়াত হইলাম, ফরজটা আদায় করলাম। এইভাবে তো ফরজ আদায় করলে হবে না। নামাজ পড়তে ফরজ পড়লাম, নামাজটা কি নামাজ আদায় হবে? অবস্থা তো সেরকম। মানে এক একজনের এক এক দিকে খেয়াল, মানে মূল যে খেয়ালটা, উনি বড় ওলি আল্লাহ সেই হিসেবে বয়াত হইতে আসছে। উনি যে ওলি আল্লাহ নাই কথা না, ওলি আল্লাহ ঠিকই আছে, কিন্তু তার যেইভাবে তার আকীদা পোষণ করা দরকার ছিল, সে আকীদা সে পোষণ করতে পারে নাই, যার জন্য ফয়েজ তাওয়াজ্জুল পাইতে পারে না। এরা আসে রসম রেওয়াজ, কয়দিন আসলো, সবক দিল, করলে করলো, না করলে না করলো। বয়াত হওয়া দরকার, বয়াত হয়েছে, তো ফায়দা হবে কোত্থেকে? এই যে উবাইটা যাইতে হয় না প্রায়। এখন ফের করলে তো খালি হবে না। এই উবাইটা সম্পর্কে যাতে শাইখ উনি আমার বলছেন, নিজেই বলছেন আমাকে, যেটা আসলে গুমরা। কিভাবে? উনি আমাকে বললেন একদিন যে এই লোকটা তো আসে প্রায়, উনি তো আলিয়া মাদ্রাসার করেন, সেও আলিয়া মাদ্রাসায়। তো ওনাকে সে একদিন বললো, আপনি যে বায়াত গ্রহণ করছেন ফুরোজ শরীফের নহুজুর কেবলার কাছে, তা আমাকে নিয়ে যান, আমি বায়াত হবো। তিনি বলছেন আপনার বায়াত খান, সে তুলা ওহাবি, দেওবন্দি তো বায়াত হয় না সাধারণত। তো উনি বললেন কি আপনি বয়াত হবেন? সত্যি? হ্যাঁ আমি সত্যি বয়াত হবো। ওনার নেওয়ার ইচ্ছা ছিল, তারপরে যখন বারবার বলছে নিয়ে গেছেন। তো উনি নারিন্দা কাঠের পুলে খানকা শরীফ, তুমি নিয়ে গেছি, নিয়ে গেছেন, বসছেন, ঠিক আছে সে তো বয়াত হবে। ওই বেটার বয়াত হইল না, সে বয়াত হইল না।
উনি একটু আশ্চর্য হলেন, সে কথা দিল আমার সাথে আসলো আর সেরকম করলো। সে দরবারে বের হয়ে বলে যে উনি এটা কি বললো, কেন কি হয়েছে? ওনারা কাশফে কিস বলতেন, মানে এক এক জায়গায় এক উচ্চারণ, যেমন সামারে সামা বলে, কাশফে কিস বলতেন। উনিটা কাশফে কিস বললেন, এটা কেমন হইলো? আল্লাহ, উনি কাশটারে শুদ্ধ করে বলতে পারলেন না, নাউজুবিল্লাহ। এই জন্য সে বয়াত হয় না। চিন্তা করা মানুষ আকীদাটা কি? উনি কাশফের শব্দটা কিস বলছেন, ওনারা কিসপি বলতেন। এটা এক একজনের এক এক এলাকার এক একটা মশুর শব্দ, মানে আঞ্চলিক শব্দ আছে না, আঞ্চলিক শব্দ কিস, তো উনি এটা বলছেন। ওই লোকটা তো বয়াত হইল না শুই না, উনি একটু আশ্চর্য, সে কথা দিয়ে আসলো, উনি নিয়ে আসলেন, বয়াত হইব, সে বয়াত হইল না। এটা এই আর ব্যাপার, বিরাট মান সম্মানের ব্যাপার। ঠিক আছে, উনি কিছু বলেন, বাইরে এসে বলে যে আমি কেন না বয়াত হইলেন না, কেমন বয়াত হওয়ার জন্য আসছেন? কয় উনি কাশফে কিস কইছে এই জন্য, নাউজুবিল্লাহ। মানুষ মূর্খ কতটুকু, তাহলে তার আকীদাটা কি? কাশফে কিস বলছে না, আরো অনেক শব্দ মানুষ কত রকম, কত জায়গায় কত শব্দ, ব্যতিক্রম শব্দ মানুষ বলে, সব এলাকায় তো একরকম না। এই যে আমাদের ঢাকা শহরের মানুষ মিয়া বললে, মিয়া সাহেব, ওই চিটাঙ্গে মিয়া বললে গালি। মেয়ে অর্থ হইল এখানে যে মানুষ শালা বলে, যে ওইরকম। এক এক দেশে তো এক একটা শব্দ, সব জায়গায় তো একরকম, মূর্খটা তো এটাই বুঝে নেয়। সে এই জন্য উনি তারপরে খুব অসন্তুষ্ট, তারপর কিছু বলেন না, যাক ঠিক আছে, তারটা তার উপরে। এরপরে সে যাইতো এখানে, আমি দেখছি অনেকদিন। এগুলো তো যে গুমরা হয়ে যায়, আর গুমরাই যায়, এই জন্য সে এই তার পরিণতি এরকম হয়েছে, শেষ পরিণতি। বিষয়গুলি তো কঠিন বিষয়, এই জন্য হেদায়েত পাওয়া কঠিন, ইস্তেমাত থাকা আরো কঠিন। আকীদার বিষয়টা তো একটা সূক্ষ্ম বিষয়, আদবটা সূক্ষ্ম বিষয়। সে তো চরম বেয়াদবি করলো, মনোবিধি তার ধারণাটা তার খারাপ পোষণ করলো। কারণ শব্দগত অনেক ব্যাপারে অনেক কিছু মানুষ ব্যতিক্রম হইতে পারে না। আগে তো ইসলামে বলতো, এখন এই যেমন এই যে এখন মানুষ আলিফ বা তা সা পড়ে, কিন্তু পাকিস্তান আমরা তো আলিফ বেতে এসে পড়ছি, আমরা আলিফ বেতে এসে জিম হে খে দাল দাল রেজে এরকম আমরা পড়ছি। পরে আস্তে আস্তে শুদ্ধ হইল। এটা এখন একজনের এটা এমেলা করে, এমেলা ওই যে এদের ঢাকা আলিয়া মাদ্রাসার ছিল প্রিন্সিপাল, সে ইয়েতে আরবিতে ডক্টরেট ডিগ্রি নিচ্ছে, ডক্টর আইব আলী বলতো তারা। তো এই লোক তো সব এমএলএ করে পড়তো, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরাটাই তার এমএলএ। কিন্তু নামাজও পড়াইতো। এখন এটা হলো হয়তো শিখছে, যদিও এমএলএটা আমাদের ইয়ার না, তারপর আগে কিন্তু মানুষ এভাবেই পড়তো। এখন পরে স্বাধীনতার পরে দেখা যায় মানুষ রাস্তাতে আবার অন্যরকম পড়ে। এখন তারপরে যেন এমনি মাদ্রাসায় যারা পড়ে, বিশেষ করে ইয়ের মাদ্রাসারা, ওই যে পড়ায় যেমন জরাবা, মানে দরাবা, মারলো, দোয়াত, উচ্চারণ কিন্তু তারা জরাবাই কয়। পড়ার সময় দোয়াত ঠিকই পড়ে, কিন্তু এইভাবে যখন পড়ে তারা লাহু সরাবে, তারা দোয়াত দিলে জোয়াত পড়ে। এখন হয়তো ঠিক, তখন এরমই ছিল আগে, পরে হয়তো ঠিক করছে। এরকম অনেক শব্দ আছে, একটা হইতে পারে একটা প্রচলিত যেরকম হয়েছে, এই জন্য এটা একটা দোষ হয়ে গেছে। এটা তো দোষ না, এক এক জায়গায় এক এক রকম শব্দ ব্যবহার হয়। সেটাই বললাম যে আকীদার তো কঠিন বিষয়। আকীদা যদি শুদ্ধ না করতে পারে, কোন এক ক্ষেত্রে ব্যতিক্রম হইল, তাই তো সে ফৌত হয়ে গেল। একটা মানুষ জিন্দা, লোকটা সুস্থ, একটা রোগ তার ব্যতিক্রম হইলে সে মারা যায়। অনেক কিছু ব্যতিক্রম হইতে হয় না, একটু ব্যতিক্রম হইলে হয়। বিশ্ব তো এরকমই, যে ফয়েজটা উদ্দেশ্যে হাসিল করবে, তার আকীদাটা চূড়ান্ত
বিশুদ্ধ হইতে হবে। এখন তার আকীদা চূড়ান্ত বিশুদ্ধ যদি একটু ব্যতিক্রম থাকে তাহলে সে তো পাবে না। সে যতই সে করুক সে কিন্তু মূলে বুঝতে পারবে না। সেটাই দেখলাম, তো আসলে তো কেউ তো নাই, একটা লোকও নাই। তারপরে উনি ওনার ছেলেদেরকে বলছিলেন এখানে আমার এখানে তালিম নিয়ে করার জন্য। তার ওখানে যারা ছিল কতগুলি ফেতনা সৃষ্টিকারী, তারা কিন্তু আসতে দেয় না, যার জন্য ছেলেরা জিকির ফিকিরটা করতে পারে না। তারপরে বড় ছেলে মোটামুটি করছিল, তেমন কেউ করতে পারে, সে তো আমার মারা গেছে। এখন যারা আছে কিছুই নাই, মানে সিলসিলা শেষ। হয়তো রসম রস থাকবে কিন্তু হাকিগত কিচ্ছু নাই। জিকির ফিকির যদি না করে, নিজবত হাসিল না করে, তাহলে থাকবে কেমনে? বিষয়গুলি তো সূক্ষ্ম কঠিন বিষয়। কেলমে তাসবটা তো জাহেরি ইলিমের মতন না। জাহেরি ইলিম কেউ নিজে চর্চা করে শিখতে পারে, একজন উস্তাদের কাছে পড়লো, পরে বাকিটা না পড়ে নিজেই চর্চা করলো, সারাদিন করে করে শিখতে পারবে। কিন্তু এলমে তাসব তো একলা একলা শিখতে পারবে না, একলা জিকির করলে তার কাজ হবে না। নিজবত ছাড়া সেই তো ফয়েজটা পাবে না। এলমে তাসবটা হলো নিজবত থাকতে হবে। এই যে সাজার শরীফ গুলি সিলসিলা, সাজার শরীফ একজন সংযুক্ত আছে, বিচ্ছিন্ন হলে তাহলে তো ফয়েজ আসবে না। এখন মানুষের বিদ্যুতের জন্য অনেক বাতির ব্যবস্থা করা হলো, যে মূল জায়গায় সংযোগটা না থাকে বাতি একটা জ্বলবে না। অনেক বাতি লাগাইছে, তাতে কি আছে? এলমে তাসবের বিষয়টা হলো নিজবত। এখন যদি এমন কোন লোকের কাছে বয়াত হলে যার সাথে তার কোন সিলসিলার নিজবত নাই, সে জীবনে কিছু হাসিল করতে পারবে না। এই যে চামড়া ছাড়ারা, এরকম আরো অনেক, এখন অধিকাংশ সিলসিলা এরকম হয়েছে, কিছুই নাই। কিছু নাই হাসিল করবে কোথেকে? এই জন্য তো শর্ত করা হয়েছে, একজন কামেল শায়েখ বায়াত গ্রহণ থেকে খেলাফত লাভ করতে হবে। খেলাফত অর্থ হইলে ওনার নিজবতটা সে হাসিল করছে, ওই নিজবতটা হাসিল করলে তাহলে তার সংযুক্তিটা হয়ে গেল। এখন তার মাধ্যমে মানুষ ফায়দা লাভ করবে। আর যদি তার সেই সংযুক্তিটা না থাকে, ওটার নিজবতটা না থাকে, সম্পর্ক না থাকে, তাহলে সে তো ফয়েজ তো পাবে না। কারণ তার কাছে তো না, একটু দিবে কোত্থেকে? একটা দোকানে গেলে মানুষ মাল কিনে, এর দোকান শূন্য, মাল পাবে কোত্থেকে? এখন যদি দোকানটা ভরা থাকে তখন গেলে সে মালটা পাবে। তো ফয়েজ তদ্রুত এটা ধারাবাহিক আসতে থাকে, সবসময় আসতে থাকে। এখন যদি নিজবতটা থাকে তখন ফয়েজ আসতে থাকবে, এটা চলতে থাকবে। আর যখন নিজবতটা নাই, সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে, তখন তার আসবে না, সে দিতেও পারবে না। আস্তে আস্তে গোড়া যদি কাটা থাকে গাছের, আস্তে আস্তে ডালপালাগুলি শুকায় যায়। তো তাসবটা এরকম, তো মানুষ তো তাসবই বুঝে না। এই যেমন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, উনি কিছু কিছু লোক, মূর্খ লোকেরা লিখছে উনি মুজাদ্দেদা ছিলেন, মানে এটা তো তাসবের ত বুঝে না। উনি তো ওটা সবক করেন নাই, কিন্তু অনেক বিশ্বখ্যাত আলেম, শুধু আলেমিন আবার মান্তেকের ইমাম। তো অনেক বড় তফসির কবির রচনা করছেন, প্রায় 25 পারার মতো, আর অনেক লেখছেন, লেখালেখি করছেন। বিশ্বখ্যাত আলেম, মান্তেকের ইমাম, উনি তাসব চর্চা করেন নাই। কিন্তু এই যে ইলিমগুলি চর্চা করছেন, ইলিম তো কিতাব পুরো চর্চা করছেন, হাসিল হয়েছে, কিন্তু নিজবত হাসিল করতে পারেন না। তো একটা নিজবত হাসিল করছেন যে বায়াত হয়েছেন। এই কারণে উনি ইবলিসের সাথে বহসেন, যদি ইবলিস ওনাকে সব দলিল খণ্ডন করছে, তারপর উনি ওই নিজবতটা থাকার কারণে নাজাত পাইলেন। উনি এই নিজবতটা না থাকলে নাজাতও পাইতেন না। ওই নিজবতটা যদি যখন তার প্রবল হবে, বা তার যখন খেলাফত প্রাপ্ত সে হবে, তখন সে আরেকজনকে নিজবত দিতে পারবে। কিন্তু ওই খেলাফত না পর্যন্ত সে তো নিজবত দিতে পারবে না, বয়াত করা তার জন্য জায়েজ নাই। তো ওনার ওই নিজবতটা ছিল, উনি বয়াত হয়েছিলেন, বলছিলেন শুধু ঠিক আছে বয়াত ছিলেন, আমার সবক দিয়ে দেন একবারে, আর আপনি আমার দৃষ্টি রাখবেন, ঠিক আছে, আমি আপনার মুরিদ। ওই মুরিদ হিসেবে উনি উদ্ধার হয়ে গেলেন। যে মুরিদটা না হইতেন তাহলে তো ওর উদ্ধারের কোনো ব্যবস্থা ছিল না। সেই মুরিদ হয়ে যদি পরিপূর্ণ নিজবতটা হাসিল করা যায়, তখন সে খেলাফতটা পায়, তখন সে আরেকজনকে বায়াত করাইতে পারে। এছাড়া তো বায়াত করতে পারবে না। বায়াত সে করাইতে পারবে কিন্তু ফায়দা লাভ করতে পারবে না।
বিষয়গুলি তো কঠিন।